হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে হয়তো আপনারা দেখতেই আছেন মার্কেট ধুমছে, ডাউন আসতেছে, ডাউনই আসতেছে। অলরেডি সকাল থেকে 800 1000 পিপসের মতো মার্কেট ডাউনে আইসা পড়ছে মিনিমাম। তো এখন মার্কেটটা তো কোনো জায়গায় গিয়ে থামতে হবে, তাই না? এখন মার্কেট কোন জায়গায় গিয়ে একটা আপ মুভমেন্ট দিবে বা কখন কি করবে, আর এর মধ্যে আমরা কি ট্রেড নিব না নিব ওইগুলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। আর সিগন্যাল বা ট্রেড ওইগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনাদেরকে শেয়ার করে ফেলবো, সমস্যা নেই। কিন্তু আপাতত মার্কেটটা মানে নেক্সট পসিবিলিটি কী হতে পারে, মুভমেন্টটা কি, কোন দিকে গিয়ে কোন দিকে যাবে, তো ওইটা একটু এক্সপ্লেন করার জন্য আপনাদের মানে কাছে আসলাম, একটা ভিডিও করে দিই যেহেতু আপনার উপকার হতে পারে। তো এখানে আমার মনে হচ্ছে যে যেহেতু আপনারা এখানে দেখতেছেন, এই যেমন এটা একটা এটা দেখেন, আমি সব কিছু বলার আগে একটু দেখার আগে, তো মার্কেট দেখেন এই যেমন এই লেভেলটা একটু রিটেস্টের মতো নিয়ে কিন্তু মার্কেট প্রায় 400 পিপসের মতো, না কত পিপস হবে, 300 400 পিপস এরকমই হবে। মার্কেট একেবারে ডাউন আসছে, কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু যারা বাই ট্রেড নিতে চাইছিল ওরা কিন্তু ট্র্যাপ হয়ে গেছে, ওরা কিন্তু লস হয়েছে। কীভাবে হয়েছে দেখেন, এই জায়গার মধ্যে মার্কেট একটু উপরে গেছিলো, কিন্তু যখন এই লেভেল উপরে গেছে তার মানে কিন্তু এই জায়গার মধ্যে আরও অনেকেই আছে আপে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছিল। আপে এন্ট্রি চেষ্টা করার ফলে যখন দেখছে এর উপরে আবার গ্রিন ক্যান্ডেল দিছে, তখনই মনে করেন একটা এন্ট্রি নিচ্ছে, পরে নিচে কিছুক্ষণ গেছে একটু উপরে 10-20 পিপস মনে হয় বা 30 পিপস গেল, পরে আবার উল্টা হয়ে গেছে একদম এসএল, ব্রেক মিক সব। তো এর কারণ কি হইলো, কারণ ওভারঅল মার্কেটের বায়ার্স এখন ডাউনে। তো এখন কি করতে পারে মার্কেট, মার্কেট এখন কোন জায়গায় গিয়ে থামতে পারে কিছুটা হইলো। এখন আমার কাছে মনে হইতেছে মার্কেট এই জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আবার একটু উপরে উপরে যেতেই পারে মুভমেন্ট, কারণ মার্কেট তো একেবারে সিরিয়ালি ডাউন আসবে না, আসলে আসতে পারে, সব কিছু পসিবল মার্কেটে, এই জন্য বলতেছি যে কোনো কিছু হইতে পারে। কিন্তু এখন আমি যদি একেবারে সব কিছু বলি, মার্কেট আমার কাছে মনে হয় মার্কেট এই জায়গার মধ্যে আপনাদের আমি ছোটো ছোটো লেভেলগুলো দিতেছি যে এটার মধ্য থেকে মার্কেট হয় টাচ করি মার্কেট একের উপরে চলে যাবে, একটু ওই জায়গার মধ্যে একটু তেরামি করে তারপরে মার্কেট উপরে যেতে পারে। যদি এটাকে রিসপেক্ট না করে, এর মধ্যে এই জোনের মধ্যে যদি রিসপেক্ট না করে, তাহলে মার্কেটে বিশাল আরও একটা ডাউন আসতে পারে, বা এরকমও হইতে পারে মার্কেট এটা সব ব্রেক করলো একে ধরে নেবে, তারপরে উপরে গেল বা রিটেস্ট নিল, উপরে গেল, এরকমভাবে কিন্তু মার্কেট যাইতে পারে। এরকমভাবে হলে তো একদম আপনার একদম এরকম লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট উপরে যায় লেভেল, মানে লেভেল উপরে, তাহলে তো আপনারা একদম ভালো মতো গ্যারান্টি থাকতে পারেন যে মার্কেটে আপনার লস হওয়ার চান্স, একটা ভালো পজিশনে ভালো জায়গার মধ্যে ডিরেক্ট মানে ট্রেড নিতে পারলে লস হওয়ার চান্সই নেই। আর যদি আপনারা না নিতে পারেন ওইটা তো আমরা সিগন্যাল দিবই, এর মধ্যে আমরা অপেক্ষা করতেই আছি নিজেরাই। আর এখন আপাতত দৃষ্টিতে এই জায়গার মধ্যে যদি সেল ট্রেড পাই তাহলে তো হইলেই আপনাদের শেয়ার করব, না পাইলে ওয়েটিং ছাড়া আর কোনো কারণে, কারণ ভালো ট্রেড ছাড়া আমি ট্রেড বাইরেই করি না। ট্রেড কিছুটা কম হয়, দিনে 10-20টা ট্রেড আমার দায়িত্ব না, আমি দিনে 1-2টা ট্রেড বাইর করি, ভালো একদম পারফেক্ট হয়। তো এখন মার্কেট এটাকে যদি মানে সব ব্রেক করে ফেলে যদি, তাহলে আমার কাছে মনে হয় মার্কেট আরও একটা বিশাল ডাউনে আসবে, মার্কেট এই যে রেড কালার লেভেলের দিকে আসতে পারে। এটা কি লিকুইডিটি নিতে পারে। আমি একটু বড় টাইম ফ্রেমে যাই, বড় টাইম ফ্রেমে গিয়ে দেখি একটু, এই দেখতে এই যে লিকুইডিটি কত আগের উইক দিয়ে রাখছে, এটাকে মার্কেট হয়তোবা লিকুইডিটি খায়া তারপরে একটা রিটেস্ট নিয়ে মার্কেট উপরে যেতে পারে। তো এখান থেকে মানে আপে যেতে পারে, কিন্তু এটা বিশাল এখনও মার্কেট অনেক উপরই আসছে, সমস্যা নাই, এরকম হওয়ার চান্স আপাতত করা যায় যদি এই জিনিসটা ব্রেক করে, এই লেভেলগুলো যদি ব্রেক করে, তাইলে মার্কেট মনে করেন এই এতটুকু আসতে পারে। যদি কিন্তু আশা করি এখান থেকে মার্কেট আপ মুভমেন্ট দিবে। আমরা যদি একটু যাই দেখেন মার্কেট কীভাবে ডাউন করতেছে, মার্কেট এখন আমাদের সামনেই 100 পিস মার্কেট ডাউন চলে গেছে। তো মার্কেটের ওভারঅল মানে ডাউনেই আমি যা বললাম এই দুইটা লেভেল খেয়ালে রাখবেন। যদি এর মধ্যে আপনার কোনো পান, আপনাদের কোনো বাই সেট আপ থাকে এই লেভেলের মধ্যে, এই লেভেলের মধ্যে বাই সেট আপ বা এটাই মেন, বুঝছেন? তো ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, বা এটা যে 50% আমি ধরি,
50% ধরলে তো এই জায়গাতে মনে করেন একেবারে ডিরেক্ট মানে টাচ করার সাথে মার্কেট উপরে গেল না, ধরেন গেল না, তাহলে কি করতে পারেন 50%-এর এই জায়গা থেকে যদি রিজেকশন খায় এটা এন্ট্রি নিতে পারেন। এটা তো অনেক বিশাল বড়, হ্যাঁ আপনাদের 100-200 পিপস ক্যাপচার করতে পারলে এনাফ। তো এটা ছোটো টাইম ফ্রেমে গিয়ে অ্যানালাইসিস করলেই একদম ইজিলি করা যাবে। আর যদি না করতে পারেন ওইটার অ্যানালাইসিস সিগনাল আমরা পাইলে, একদম পারফেক্ট পাইলে ওইটা আমরা টেলিগ্রাম চ্যানেলে একদম ফ্রিতে শেয়ার করে দেব, বা একটা অ্যানালাইসিস বলে দিব একেবারে কোন জায়গা থেকে একটা লেভেল বের করে দিব আপনাদেরকে। তো কিন্তু আমি এখন আপাতত ভিডিওর মধ্যে আপনাদের একটা ডিরেকশন বলে দিয়েছি মার্কেট কী মানে হইতে পারে। তো আমি সব কিছু এক্সপ্লেন করে দিয়েছি। আশা করি আপনার ভিডিওটা দেখে উপকারে এসেছে। তো ভিডিওটা শেষ করতেছি তাহলে এই জায়গার মধ্যে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বাকিটা আপনাদের ইচ্ছা।